নেল পালিশ লাগাতে গিয়ে মেঝের ওপর দাগ পড়ে গেছে বা দেওয়ালে বাচ্চারা পড়ালেখা করতে করতে এভাবে আঁকাআঁকি করছে, কোনোভাবে কি তুলতে পারছেন না? তা আজকে ভিডিওটা আপনাদের জন্য। কোনো রকম সাবান সার্ফ ছাড়া আপনারা কিন্তু এই নেল পালিশের দাগ বলুন বা এরকম দেওয়ালে যে কোনো পেনের কালি বা পেন্সিলের বা যে কোনো রং আপনারা কিন্তু খুব সহজে তুলে নিতে পারবেন। তা আজকে ভিডিওতে সেরকমই কিছু টিপস শেয়ার করব। আশা করছি টিপস দুটো আপনাদের অনেকটা কাজে আসবে। দেখুন, আমাদের প্রত্যেকের বাড়ির বাচ্চারা দেখবেন দেওয়ালে এরকম পেন্সিল দিয়ে বা নানা রকম রং দিয়ে কিন্তু আঁকাআঁকি করে। আমরা হয়তো কী করি, তাদের ওপর বকাবকি করি, কেননা এরকম আঁকাআঁকি দিলে কিন্তু দেখতেও খারাপ লাগে, আর এটা কিন্তু ঘষাঘষি করেও আমরা অনেক সময় তুলতে পারি না। তা আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম বাচ্চাদের উপর বকাবকি না করে আপনারা কিন্তু এই রং বলুন বা এই পেন পেন্সিলের কালি কিন্তু খুব সহজে বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে কিন্তু তুলে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কিভাবে করবেন। তাই এরকম ধরনের রং পেন্সিলের বলুন বা পেনের কালি আপনারা তোলার জন্য নিয়ে নেবেন কলগেট। কলগেট কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। কলগেট আমরা প্রত্যেকে কিন্তু দাঁত মাজার কাজে ইউজ করি, কিন্তু দাঁত মাজা ছাড়া এই কলগেট কিন্তু আমাদের সংসারের অনেক কাজে আমরা লাগাতে পারি। তা সেরকমই একটা কাজ হলো এরকম দেওয়ালে যে কোনো ধরনের রং তোলা। আপনারা কি করবেন, একটু কলগেট এভাবে আঙুলে করে নিয়ে যেখানে বাচ্চারা এভাবে আঁকাআঁকি করবে সেসব জায়গায় একটু এভাবে ড্যাব ড্যাব করে লাগিয়ে দেবেন। লাগিয়ে দিয়ে তারপর আপনারা যে কোনো একটা পন্সের জালিও নিয়ে নিতে পারেন বা এরকম যে জালিগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটাও নিয়ে নিতে পারেন। এটা নিয়ে একটু ভিজিয়ে সামান্য একটু হালকা হাতে এভাবে আপনারা ডলা দেবেন। এভাবে ডলা দিলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু একদম সঙ্গে সঙ্গে উঠে যাবে। এতে কিন্তু কোনো রকম শরীরে জোরও খাটাতে হবে না, আর কোনো রকম কিন্তু সাবান সার্ফও লাগবে না। এরপর আপনারা কি করবেন, একটা ভিজে কাপড় দিয়ে এটা মুছে ফেলবেন। মুছে ফেলবে দেখবেন জায়গাটা একদম কিন্তু পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে। তা দেখুন আমার কিন্তু এটা কাপড় দিয়ে মোছা হয়ে গেছে, আর জায়গাটা দেখুন কতটা পরিষ্কার হয়েছে। এখানে কিন্তু কোনো রকম কালি বা রং কিন্তু লেগে নেই। এছাড়াও অনেক সময় দেখবেন আমাদের দেওয়ালে অনেকটা ময়লা পড়ে যায়, তা আপনারা এভাবে একটু কলগেট দিয়ে কিন্তু দেওয়ালও কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন এভাবে খুব সুন্দরভাবে। তা দেখুন দেওয়ালটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এরপরে চলে যাব আরেকটা টিপসে। তা দেখুন আমরা প্রত্যেকে কিন্তু নেল পালিশ করতে ভালোবাসি। তো নেল পালিশ করার সময় অনেক সময় একটা সমস্যা হয় কি, দেখবেন হঠাৎ করে হয়তো হাত থেকে নেল পালিশটা পড়ে যায় এরকম ফ্লোরের উপর। ফ্লোরের উপর নেল পালিশ পড়লে আমরা অনেকেই কী করি, হয়তো একটা কাপড় দিয়ে মুছে ফেলি। কাপড় দিয়ে মুছলে দেখবেন সেখানে কিন্তু একটা বাজে একটা দাগ পড়ে যায়। সেটা কিন্তু সাবান বা সার্ফ দিয়ে ঘষাঘষি করলেও কিন্তু উঠতে চায় না বা ওঠে না। তা আপনারা কিন্তু কোনো রকম সাবান বা সার্ফ ছাড়া এই নেল পালিশ বা নেল পালিশের এই রঙটা ফ্লোর থেকে কিন্তু খুব সহজে বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে কিন্তু মিনিটের মধ্যে তুলে নিতে পারবেন। এরকম একটা অসাধারণ টিপস শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তা দেখুন এখানে কিন্তু আমি একটু নেল পালিশ কিন্তু ফ্লোরের ওপর কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন তা এরকম যদি আপনাদের ফ্লোরের ওপর পড়ে যায় বা এর থেকে বেশিও যদি পড়ে যায়, আপনারা কি করবেন, কোনো রকম কাপড় দিয়ে কিন্তু মুছবেন না। কাপড় দিয়ে না মুছে আপনারা নিয়ে নেবেন লবণ। লবণ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এই লবণ আপনারা কি করবেন, এরকম নেল পালিশের উপর দিয়ে দেবেন। দিয়ে তারপর আপনারা নিয়ে নেবেন বাড়িতে থাকা একটা খারাপ ব্রাশ নিয়ে এই লবণ দিয়ে হালকা হাতে এভাবে ঘষবেন। এভাবে ঘষলে দেখবেন একদম মিনিটের মধ্যে কিন্তু এই ফ্লোরের উপর লেগে থাকা নেল পালিশ কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখুন আমি আপনাদের সামনেই কিন্তু করছি, আর এখানে কিন্তু নেল পালিশটা দেখুন একদম কিন্তু সঙ্গে সঙ্গে উঠে গেছে। আর আপনারা যদি কাপড় দিয়ে মোছেন এই জায়গাটা কিন্তু সেখানে কিন্তু অনেকটাই নেল পালিশ লেগে থাকবে, আর এখানে কিন্তু দেখতেও কিন্তু খারাপ লাগবে। তো দেখুন খুব সহজে আপনারা কিন্তু এরকম সামান্য একটু লবণ দিয়ে নেল পালিশ ফ্লোর থেকে তুলে নিতে পারেন। ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই।